এর মধ্যে কি কি? আদা, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন তো এর মধ্যে শুধু না? ইলিশ মাছের পোলাও। পোলাও। এবার ইলিশ মাছ কি হবে? ম্যারিনেট। আমার এদিকে আরে তুমি দাও না, তুমি দাও। এটা কি ওই যে ওই বাটাটার মধ্যে সব, ওই বাটাটা পেস্টটার মধ্যে আদা রসুন সব পেস্টের মধ্যে হলুদ। আর এখানে পুরো নুন ছড়িয়ে গেছিল, এখন মজা হচ্ছিল। নুন আর আর আমার বড় বোন বলছিল নুন এক চামচ নাকি বাস্তু দোষ। এটা এক চামচ দে, এটা 2 চামচ। এটা কিসের গুঁড়ো? জিরে। জিরে, জিরের গুঁড়ো। এটা আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মশলা। ধনের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো তো 1 চামচ। এটা কতটা চালের জন্য হচ্ছে? 1.5 কিলো। 1.5 কিলো চালের। কি বলছিস? ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিও দেখো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের নিচে আমরা ঝাল, এটা ঝাল না কাশ্মীরি? 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এমনি ওই বাটার মধ্যেও তো লঙ্কা ছিল না? হ্যাঁ, ঝাল না হলে ভালো লাগে। টক দই। ভাই আছে কেউ কিছু। টক দইটা জম্বে করে ফাটাইতে লাগবে। ও এবার ওই ইয়ের মধ্যে সব মশলাগুলো একসঙ্গে সব মাখা হবে। এটা কি হচ্ছে? এটা কি মশলা? মামা ফ্যানটা 1 সেকেন্ড একটু বন্ধ করে দাও। এটা কি মশলা? টক দইয়ের খিচুড়ি হচ্ছে? হ্যাঁ, আরে ম্যারিনেশনের মশলাটা রেডি করছি। না না, এটা মাছটা ম্যারিনেট হবে না, তার জন্য মশলাটা সব হচ্ছে রেডি হচ্ছে। মশলাটা রেডি করাটাই মেন। হ্যাঁ, রান্না করতে বেশি সময় লাগে না, মেন হচ্ছে এসব যন্ত্র করা। এক্ষুনি তো সাদা আর হলুদ দাগ ছিল, এর মধ্যে পুরো হলুদ হয়ে গেল। টক দই সব মশলা একসাথে সব ধরে ভালো করে মিক্সড করতে হবে একদম। মানে জাস্ট একটু করে মিক্স করলে হবে না, একদম খিচুড়ি বানাতে হবে। হ্যাঁ, ধরবে একটার উপরে আরেকটা দিয়ে দেখো। বেলা আজকে বের খাওয়া দেখো না। এগুলো দিয়ে কেউ বানায় না, সবাই 5 পিস 6 পিস। আমাদের লোক বেশি হলে আমরা এত ঝামেলা রান্না, ওই জন্য তো এত বেশি, এত ঝামেলা রান্না কেউ করে না। এতগুলো হয় নাকি? আমাদের লোক বেশি হলে কি করা যাবে? তাহলে আমরা কি করবো? এটা তাও তো আর 2 জন নাই, সোনু আর ভুল থাকলে আরো হতো। ম্যারিনেট কমপ্লিট। এবার এটা কতক্ষণ থাকবে? 1/2 ঘন্টা। হ্যাঁ, এই দুধটা দিয়ে কিছু বানায় খাও। 1/2 ঘন্টা ম্যারিনেটটা থাকবে। কাটার পরে ফ্রিজে। পোলাওয়ের হচ্ছে মেয়েদের হচ্ছে এই চালটা মাপা আরেকটা, মানে যতটা হচ্ছে চাল, আমি চলে এসেছি, আমি শুনছিলাম যতটা চাল ঠিক তার ততটাই হচ্ছে ডবল জল দিতে হয়। এই বিয়ে চাল এবার কি ধুয়ে জল ঝরাতে হবে? হ্যাঁ, ভালো করে ধুয়ে। ও এই ইলিশ মাছের পোলাওয়ে এইটা হচ্ছে তোমার ইয়ে চাল দিয়ে হচ্ছে, গোবিন্দভোগ না কি জানো, বাসমতি। এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে হচ্ছে। এবারে ইলিশ মাছ রান্না। তেল, ঘি, তেলের ওপরে গোটা গরম মশলা। এই যাদের বাড়ি এরকম ছড়ানো কড়াই থাকবে না, তারা কি করে রান্না করবে? গামলা। এই সবাই 5 পিস নন স্টিকেরটা করলে আরো ভালো হয়। জনসংখ্যা বেশি হয়ে গেছে। গোটা গরম মশলা, তেজপাতা, সাজিরে মরিচটা হলো, সাজিরের গন্ধটা বেশ ভালো হয়েছে। সাজিয়ে দিয়ে দেবো তেলটা।
এই মশলা ধোয়া জলটা দেওয়া হয়েছে না, মশলা ধোয়া ওই জলটা দেওয়া হলো। এবার এটা অল্প একটু জল দিয়ে ঢাকতে হবে, একটু পরে কমিয়ে দেবো, একটু পরে। এই যে এবার মাছ দিয়ে নিজে পোলাওয়ের ভাত, তার উপরে মাছ দিয়ে এবার দমে বসানো হলো। এবার কিছুক্ষণ দমে থাক, কিছুক্ষণ দমে থেকে তারপরে তুলবো। ইলিশ মাছের পোলাও তোলো। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই তো ঝুরঝুরাই হয়েছে, হ্যাঁ সুন্দর গন্ধ বেরিয়েছে। নামালো তো ওর জন্য ওরকম মনে হচ্ছে। আমার বান্ধবী খেত ইলিশ মাছের পোলাও, একটু দিত না বা দেরা, তাই কি খেয়ে দেখ, টেস্ট করে। একটু স্যালাড দিয়ে দাও পাশে। এটা কিন্তু রবিবার স্পেশাল। হ্যাঁ এই যে আমাদের রবিবার স্পেশাল। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। চিকেন দাওনি? খাও, মুখে দাও, মুখে দিয়ে বলো কেমন হয়েছে, টেস্টটা বলো। তা কি অদ্ভুত তো, তার রিভিউটা না দিলে কি করে হবে। ভালো হয়েছে, মাছটা খেয়ে দেখো। ভালো আছে, টেস্টি। বাবাই খেয়ে বল কেমন হয়েছে বাবাই। দিদি ভাই আসলে আবার একদিন বানিয়ে আমরা তখন সবাই খাবো। বাবাই শশাকে দেবো। কেমন আছে বাবাই? খুব ভালো। ভালো। খাওয়ার পরে জমাই ষষ্ঠীর পরের হচ্ছে এই হচ্ছে এফেক্ট। এইসব ছাড়িস না। এই যে কি অবস্থা, হ্যাঁ কি মনে হচ্ছে শিয়ালদা স্টেশন। এই কি ষষ্ঠীর পরের এফেক্ট, সব কোল্ড ড্রিঙ্কস। তার উপরে পুটলা চাপা। বাবাই তুই ওরকম গোটায় মুটায় বসে রয়েছিস কেন, খাওয়া বেশি আছে। এই হচ্ছে লাস্টের এফেক্ট খাওয়ার পরের।